আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন চলে এসেছি সেই মাঠে কৃষি কাজ করতে। আসলে কিন্তু কৃষি কাজ করতে আসিনি, আমি আসছি মূলত পেঁয়াজের খেতে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। আমাদের অঞ্চলে প্রচুর পরিমাণে পেঁয়াজের চাষ হয়েছে। সবচাইতে সুন্দর এবং মুগ্ধকর একটি পেঁয়াজের খেতে আমি এখন রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো কি পরিমাণ বড় হয়েছে এবং কি বলে অত্যন্ত ফলনশীল এবং সুন্দর চাষ হয়েছে। এখানে দেখুন আপনারা, এক একটা গাছ আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি যে মাঠে এত সুন্দর পেঁয়াজ হয়েছে। এর পাশে আরও একটি ক্ষেত রয়েছে, এই দেখুন। এই ক্ষেতটিতে হয়েছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, কিন্তু অত্যন্ত মুগ্ধকর পেঁয়াজের চাষ হয়েছে এই জমিটিতে। আমার মনে হয় যে আমাদের এই মাঠে পুরা পেঁয়াজের মধ্যে এটি সেরা পেঁয়াজ। আপনাদেরকে দেখালাম, এই পর্যন্তই, ধন্যবাদ। পেঁয়াজের খেতে ঘুরলাম, মাঠ ভরা শুধু পেঁয়াজ আর পেঁয়াজ। তার মধ্যে এই একটি পেঁয়াজের ক্ষেত আসলেই নজর কাড়ে সবারই। যে দেখিবে সেই মুগ্ধ হবে প্রথম দেখাতেই, পেঁয়াজের প্রেমে পড়ে যাবে প্রথম দর্শনেই। এটা আমি জোর গলায় বলতে পারি যে এত সুন্দর পেঁয়াজের চাষ হয়েছে আমাদের এই মাঠটিতে। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ, সেই সাথে রয়েছে ধনে, রসুন, অনেক কিছুরই। এই রবি সরিষার মৌসুম এটি। এই মৌসুমেই পেঁয়াজ, রসুন, এরপরে ধনিয়া, আরও অন্যান্য যে রবি ফসল রয়েছে সেগুলোই চাষ করা হয়। আমাদের অঞ্চলটিতে প্রচুর পরিমাণে পেঁয়াজ এবং রসুনের চাষ ইদানিং হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রসুনের ক্ষেত, সেই রসুন ক্ষেতে কত সুন্দর রসুনের চাষ হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্যে। আমি কৃষকের সন্তান, কৃষি আমার প্রধান কাজ। সেই কৃষির মাঠ থেকে আজকে আপনাদেরকে দেখালাম যে কিভাবে চাষ হয়েছে পেঁয়াজ এবং রসুনের। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য। সবাইকে আরো একবার অনেক অনেক শুভেচ্ছা রইল পেঁয়াজের মাঠ থেকে। আসসালামু আলাইকুম।